বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি দেখি নাই, শুনিও নাই, কোনো জায়গায় আমি পড়িও নাই। কিন্তু আপনি দেখেন আমাদের প্রতিবেশী বলে যারা দাবি করে, এরা আমাদের মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে এরা মন্দির বানিয়ে দিচ্ছে। ওরা সারা দুনিয়ার কাছে মানুষকে জানায় যে আমরা সংখ্যালঘু। বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা সবচাইতে বেশি বিশ্বের মানুষকে জানায় ইন্ডিয়া। অথচ সবচাইতে বেশি এখন সংখ্যালঘু তাদের দেশে নির্যাতিত হচ্ছে। ওই দেশে মুসলমানেরা সংখ্যালঘু না? কথা বলে না কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ না, ঐক্য ফ্রন্টের সভাপতি বিজন কুমার সরকার, এই লোকটা আজকে সকালে আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সবচাইতে বেশি করেছে যারা এতদিন ক্ষমতায় ছিল তারা। 2024 সালের আগস্টের 5 তারিখের পর থেকে এদেশে জামাত, বিএনপি এবং ইসলামী যারা মাইন্ডের মানুষ আছে, আলেম ওলামা, তাদের নাম ধরে তিনি বলেছেন যে এরা হিন্দুদের ওপরে, অন্যান্য জাতির ওপরে কোনো নির্যাতন অত্যাচার করেনি এবং এদের হাতে এই মানুষগুলো নিরাপদ। প্রশ্ন আসতে পারে আরো হিন্দু যারা কিছু উল্টাপাল্টা কথা বলে লাফা, এরা কারা? ইসকনের যে নাম আসতেছে, ইসকন আসলে হিন্দুদের সংগঠন নয়, এটা ইহুদিদের। ওর প্রধান যে প্রতিষ্ঠাতা আপনার কি স্বামী প্রভুপাদ এরকম একটা নাম আছে ওনার। এই লোকটা খ্রিস্টান চার্চে লেখাপড়া করার কারণে ওখান থেকে কিছু শিক্ষা দীক্ষা নিয়ে ওটা হিন্দুদের ভেতরে প্রচার করার জন্য যখন উঠে পড়ে লেগেছিল, হিন্দুরা মানে নাই। শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশেও যারা নিম্নমানের হিন্দু, এই ছোটখাটো কাজ যারা করে, অভাব যাদেরকে ঘিরে ধরে, এই মানুষগুলোকে তারা টার্গেট করে। ঢাকার স্বামীবাগের পাশে যে মেথরপট্টি আছে, এদেরকে তারা কাজে লাগিয়েছে। সিলেটের যারা চা বাগানে কাজ করে গরিব মানুষ, এদেরকে তারা কাজে লাগিয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও যারা এই পাথর ভাঙে, এদেরকে তারা কাজে লাগিয়েছে। এই নিম্নমানের হিন্দুদেরকে তারা টাকা পয়সা দিয়ে দরে ভিড়িয়ে এরা একটা নতুন বিষয় আবিষ্কার করতে চাচ্ছে। এই জন্যে এরা সরাসরি হিন্দু নয়। হিন্দু ভাই যারা আছে সারা বাংলাদেশ সহ বিশ্বে আপনারা উল্টাপাল্টা ধারণা করবেন না মুসলমানদের প্রতি। আমরা সব এখনো ঠিক আছি। আপনি দেখতে পাননি 2024 সালের 5 আগস্টের পর থেকে দেশের মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে। আমরা যদি মন্দির ভেঙে ফেলবো তো পাহারা দিলাম কেন? সুতরাং প্রপাগান্ডায়, বিশেষ করে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেটে, তাদের কোনো কথা বিশ্বাস করে ফাঁদে পা দেওয়া যাবে না। বিশেষ করে উস্কানিতে, দুই বোন মিলে এখন কিন্তু উস্কানি আরম্ভ করেছে। সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সিম্পেথি পাওয়ার জন্য এখন একটা নতুন ওয়াজ আরম্ভ করেছে। শয়তান জান্নাতের গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমাকে বিশ্বাস করো না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম করে বলছি। শয়তান কসম করেছে কার? বলেন। উনিও এখন বিভিন্ন জিনিসের কসম দিয়ে মানুষকে জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। 15.5 বছর তো নির্বাচনই হয়নি, আপনি নির্বাচিত হলেন কি করে? নির্বাচিত হওয়া যায় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। নির্বাচিত হওয়া যায় যে পদ্ধতিতে, এর নাম কি? আল্লাহ বলেন হুয়াজি তাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে নির্বাচিত করে দুনিয়ায় পাঠিয়েছেন। অথচ সেই সিস্টেমটা আপনি এই 15.5 বছরে ভেঙে ফেলেছেন। নির্বাচন বলতে তো কিছু ছিল না। আমার 33 বছর বয়স এখন, আমি 3 বার ভোট দিতে পারি 18 বছরের পরে, একবারও পারি নাই। কি সবচাইতে বড় বিষয়, 154 জন নির্বাচনের আগে ঘোষণা দিয়ে দিয়েছেন সেবার নির্বাচন হয়নি।
এরপরে নির্বাচন দিনের বেলা হবে না, আপনি রাতেই করে ফেললেন। নির্বাচন যে দেশে রাতে হয়েছে এর প্রমাণ আছে না? এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমার সাথে এক ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর। উনি আমার একদিন এসে বলছে, হুজুর দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কিভাবে? যে এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে আমি বাইরে ছিলাম, আমি আমার যা লোকজন আছে বিশেষ করে এসআই এবং কনস্টেবল যারা আছে দারোগা, এদেরকে নিয়ে আমি রাত 12টার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। আমি ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, আমার কাছে এসে এইভাবে বলছিল, যে কোরআন শরীফ আমার সামনে, যে ফজরের আজান পর্যন্ত এই কাজ কারবার করে ভর্তি করে আমি পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারই তওবা হয়েছে? না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, কথা বলছেন এখানে। আপনি আমাদের কারো রায় না নিয়ে রাতের বেলায় কাজ করে ফেললেন, আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? এই জন্য আপনার তাওবা হয়নি। হ্যাঁ, তাওবা করবেন তাদের কাছে, অপরাধ করেছেন যার কাছে। তাওবার যে 3টা শর্ত, প্রথম হচ্ছে আপনি অনুশোচনা করবেন, 2 নম্বরে স্বীকার করবেন। স্বীকার করবেন কার কাছে? দোষ করেছেন যার কাছে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ মাফ করে দিবে। আপনাকে স্বীকার করা লাগবে 3.5 থেকে 4 লাখ হামজা এবং হামজার স্ত্রী যারা আছে, বোন যারা আছে, মা যারা আছে, এদের কাছে হয়তো আপনি বাড়ি বাড়ি গিয়ে মাফ চেয়ে নিলেন, কিন্তু ভয়ঙ্কর বিষয়, এই 3.5 বছরে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য সবচাইতে বড় ক্ষতি হয়ে গেল এই 15.5 বছর জালেমকে টিকিয়ে রাখতে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট সাহায্য করেছেন, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পেছনে তারা দাঁড়িয়ে আছে, এই পুলিশগুলো হয়তো এগুলো করেনি, কিন্তু অনেকে করেছে যারা এখনো চাকরিতে যোগ দেয়নি। কারণ তারা জানে যে আমরা যা করেছি কেউ না জানে, আমি নিজে তো জানি, জনগণের সামনে পড়লে এখন পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য এই মিথ্যা কথা ছড়ানো থেকে বিরত থাকা দরকার। আপনি একটা হাসি মানুষ, কি মিথ্যা কথা ছড়ালে হাসিদের বদনাম হবে না? এটা আমরাও তো হাসি দুইজনেই। আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন, আপনার নামে কয়েকদিন পরে দেখবেন আর হাসি বলবে না, বলবে পাজি। সেইটা তো আমাদের নামও চলে আসবে। এত টাকা খরচ করে হজ করলাম, আর এখন যদি পাজি শোনা লাগে আপনার কারণে। এই জন্য আশা করছে মিথ্যা তথ্য আর ছড়াবেন না। তামাম দুনিয়া জানে যে আপনি মিথ্যা কথা বলেন, অন্তত এই বিষয় আর মিথ্যা ছড়াবেন না। কিসের রাজনীতি করে কিসের নির্বাচিত হয়েছিলেন আল্লাহ ভালো জানে। একবারও নির্বাচন এই 15.5 বছরে হয়নি। সুতরাং 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রহসন দেখিয়েছে, এরা যদি নামের পরে সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখে, জায়েজ নেই। কারণ আপনি তো নির্বাচিত ছিলেন না, আপনাকে আমরা ভোট দেয়নি, আপনি ভোট চোর। খুব বেশির থেকে বেশি আপনি পোস্টারে লিখতে পারেন সাবেক ভোট চোর। সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখা ঠিক না। আর এই 15.5 বছরে যা টাকা পয়সা নিয়েছেন, রাষ্ট্রের বেতন ভাতা যাই বলেন, এগুলো সব ফেরত দেওয়া লাগবে। যেহেতু নির্বাচন হয়নি, আপনি এগুলো নেওয়া বৈধ হয়নি, এগুলো ফেরত দেবেন, জনগণের কাছে ক্ষমা চাইবেন নিঃস্বার্থভাবে। এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। তাছাড়া মাফ পাওয়ার কোনো কায়দা নেই। কথা বুঝতেছেন? সবচাইতে বড় কঠিন বিষয় এবার বলছি, সূরা শূরার 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে, করবে। ইয়াজলিমুনা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, ইয়াজলিমুন আন নাস দিয়েছেন। হিন্দু কি মানুষ না? এ কথা বলছেন এখানে। বিশ্বজিৎ কি মানুষ ছিল না?
হিন্দু হতে পারে কিন্তু তো মানুষ, আপনি কেন মানলেন? আবার আর ফাহাদ কি মানুষ না? ও মুসলমান হতে পারে, সে তো মানুষ, কথা বলেন না কেন? সুতরাং মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদের বিরুদ্ধে মামলা হামজা না দিলেও দেবে কে? 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার। চেয়ারে 15.5 বছরে যারাই দায়িত্বে ছিলেন, আল্লাহর কসম প্রত্যেকে আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা কিন্তু এরকম কঠিন হয়ে যায়। এখানে কথা বলেন, কি সমস্যা কি?